Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি কেক। এই কেক তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারেন। ইফতারে ছোলা বুট খেতে খেতে আর ভালো লাগছে না, যার কারণে আমি আজকে ইফতারে কেকটা তৈরি করে নিয়েছি। কেকটা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন। ইফতারে কিন্তু আপনারা এই কেক পরিবেশন করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিওটা দেখতে পান। থেকে বড় সবাই কিন্তু কেকটি পছন্দ করবে, বিশেষ করে ছোটরা কিন্তু কেক খেতে খুব পছন্দ করে। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে আপনারা চাইলে এই কেকটি অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা কিছু উপকরণেই কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারেন আপনারা। চলুন বেশি কথা না বলে আপনাদের কেকটি আমি তৈরি করে দেখাই। প্রথমে নিয়েছি একটা বল, এরপর আমি এখানে নিয়েছি একটা ডিম। আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে একটা ডিম দিয়ে কেকটি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। একটা উইক্সের সাহায্যে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখানে আমি চিনির পরিমাণটা কম দিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। এরপর আমি চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব। ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এখানে কোনো দলা দলা ভাব কিংবা চিনি দানা দানা অংশ না থাকে কিংবা এখানে কোনো ডিমের লাঞ্চ না থাকে। সেজন্য উইক্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করব দুধ। এখানে আমি 10 টাকা দামের গুঁড়া দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আবার উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়া দুধটাকে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, যাতে এখানে গুঁড়া দুধে কোনো দলা দলা ভাব বা কোনো অংশ না থাকে। অলরেডি আমার গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই কেকটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি আটা দিয়ে এই কেকটা তৈরি করে নেব। আটাটা দেওয়ার পর উইক্সের সাহায্যে এই আটার মিশ্রণটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আটা দেওয়ার কিছুক্ষণ পর যখন উইক্সের সাহায্যে এটাকে নাড়তে নাড়তে আঠালো আঠালো টাইপের হয়ে আসবে, তখন আমরা এখানে ব্যবহার করব লিকুইড দুধ। লিকুইড দুধটা দিলে কি হবে, এই মিশ্রণটা পাতলা হয়ে আসবে। এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিতে হবে আর এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিচ্ছি আর কেকের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম পাতলা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই কেকের মিশ্রণটার ভিতর দিয়ে দেবো বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করেছি। এই বেকিং সোডা দিলাম আমি 1 চা চামচ। এরপর দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পাতলা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল পরিমাণ সাদা তেল। এখানে আমি রান্নার তেলটা ব্যবহার করেছি কিংবা সাদা তেলটা ব্যবহার করেছি, যে যাই বলুন না কেন। সাদা তেলটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। উইক্সের সাহায্যে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাতলা হয়ে আসছে।
অলরেডি আমার কেকের মিশ্রণটি প্রায় পাতলা হয়ে এসেছে, কেক তৈরি করার মতো উপযুক্ত হয়ে এসেছে। এখন আমি এই বাটিটার সাইডে রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি একটা স্টিলের বাটি। এই বাটির ভিতরে আমি হালকা তেল দিয়ে হাতের সাহায্যে তেলটাকে ভালো করে ব্রাশ করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পর এরপর এই বাটির চারপাশ দিয়ে আমি তেলটা ভালো করে হাতের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি, না হলে কিন্তু এই কেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি এই সাদা তেলটা দিয়ে হাতের সাহায্যে বাটির চারপাশে ব্রাশ করে নিলাম। এরপর এখানে আমি কাগজ কেটে নিয়েছি। এই কাগজটা আমি বাটির চারপাশ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কাগজটাকে বাটির চারপাশ দিয়ে দিলাম। এরপর আমি এখন এখানে দিয়ে দেব কেকের মিশ্রণটি কিংবা ড্রোটি। অল্প অল্প করে এই ড্রোটি ঢেলে দিতে হবে। রমজান মাসে ছোলা বুট বেগুনি পেঁয়াজু খেতে খেতে আর ভাল লাগছে না, যার কারণে আমি এই কেকটা আজকে তৈরি করলাম। এই কেকটা কিন্তু আপনারা ইফতারে পরিবেশন করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আমি বাটিটাকে একটু সেট করে নিচ্ছি, কারণ ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে বের হয়ে যাবে। এখানে আমি চুলায় বালু বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের ভিতর বালু দেওয়ার পর আমি বাটিটা বসিয়ে দেব। এরপর আমি এখানে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। চুলার আঁচটি মিডিয়াম রেখে এই কেকটাকে আমরা ভাপ দিয়ে নেব কিংবা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কেকটি কত সুন্দর দেখা যাচ্ছে। 10 মিনিট পর কেকটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন কেকটি তৈরি হয়ে গিয়েছে কিনা তা দেখার জন্য আমি ছুরি দিয়ে কেকের ভিতরে ঢুকিয়ে দেখব, যে ভিতরে যদি কাঁচা কাঁচা টাইপের থাকে কিংবা ছুরির সাথে যদি কোনো ড্রো লেগে যায় তাহলে কেকটি এখনো তৈরি হয়নি, আর যদি লেগে না যায় তাহলে কেকটি তৈরি হয়ে গেছে প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন ছুরির সাথে ড্রো লেগে আছে, এখনও আমার কেকটি সম্পূর্ণ হয়নি। এখন আমি আরও 5 মিনিট এই ড্রোটাকে ভাপ করে নেব কিংবা তৈরি করে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আবার ছুরি দিয়ে এর ভিতরে ঢুকিয়ে দেখব, যদি কাঁচা কাঁচা টাইপের এখনও থাকে তাহলে কেকটি তৈরি হয়নি। দেখতে পাচ্ছেন এখন আর ছুরির সাথে কোনো ড্রো লেগে নেই, তাহলে আমার কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি কেকটাকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কেকটি কত সফট হয়েছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি বাটির ভিতর থেকে কেকটি বের করে নেব। সেজন্য আমি আরেকটা পিরিচ নিয়েছি। দেখতে পাচ্ছেন পিরিচটাকে উল্টে তারপর এরকমভাবে আমি কেকটাকে বের করে নেব। কিছুক্ষণ দুটা বাড়ি দিলে কেকটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন অনায়াসে কেকটা বের হয়ে আসলো। ব্যাক ক্যামেরায় আমি কেকের পিছনে কাগজগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন আপনাদের কেক একটু কেটে দেখিয়ে দেব ভিতরে কত সফট এবং কত সুন্দর হয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে কেকটি, দেখে জিভে জল চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কেকটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। কত সুন্দর দেখা যাচ্ছে কেকটি কিন্তু অনেক সফট হয়ে এসেছে। আমি শুধু কিন্তু বেকিং সোডা দিয়ে এই কেকটি তৈরি করে নিয়েছি, তাও অনেক সফট হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কেকটাকে কেটে নিলাম। কত সুন্দর দেখা যাচ্ছে কেকটি। বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু আপনারা এই কেকটি তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। কেকটি খেতে কিন্তু দারুণ লাগবে। বাইরের কেকের চেয়ে এই বাসার কেক কিন্তু স্বাস্থ্যসম্মত, বাইরের কেক কিন্তু স্বাস্থ্যসম্মত না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চুজ করে লাইক আর কমেন্ট করে যাবেন। আর সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।